এই জেলে নাকি বন্দীরা ঘোড়ায় চড়ে সমুদ্রের ধারে ঘুরতে বেরোয়। আচ্ছা, অপরাধীরা জেলে কি করতে যায়? শাস্তি পেতে, কিন্তু এখানে আরাম পাওয়ার জন্য যায়। এটা কারাগার নাকি 5 স্টার হোটেল সেটা দেখলে কিন্তু গুলিয়ে যাবে। একবার অপরাধীরা এখানে ঢুকে পড়লে আর তো তারা বেরোতেই চান না। পৃথিবীতে সত্যিই এমন একটা জেল রয়েছে, তা ভাবতেও ভালো লাগে। অন্ধকার সেল নেই, স্যাঁতস্যাঁতে গন্ধ কিংবা লোহার গড়াদের জীবন নেই, বরং এখানে কাঠের বাংলোতে দিব্যি আরাম আয়েশে দিন কাটাচ্ছেন অপরাধীরা। বিকেলে রোদে পিঠ দিয়ে গল্প করছেন আর খেলছেন, চাইলেই নিজেরাই ভালো মন্দ রান্নাও করে খেতে পারছেন। ঠিক ছুটি কাটানো সুন্দর গল্পের মতন লাগছে, তাই না? তাহলে পুরোটা বলি শুনুন। নরওয়ের সবুজ নির্জন দ্বীপে অবস্থিত এই কারাগারটি। চারিদিকে সমুদ্র, প্রকৃতির শান্ত পরিবেশ, আর তার মাঝখানে বন্দীদের থাকার জন্য ছোট ছোট কাঠের বাড়ি। এখানে প্রায় 115 জন বন্দীর জন্য রয়েছে আলাদা আলাদা বাংলো, আছে প্রাইভেট রুম, অ্যাটাচ ওয়াশরুম, পড়াশোনার জন্য ডেস্কও। এখানে বন্দীদের শুধু বন্দিই করে রাখা হয় না, তাদের দেওয়া হয় স্বাভাবিক জীবনের অনুভূতিও। চাইলেই তারা ফার্ম হাউসে কাজ করতে পারেন, ঘোড়ায় চড়তে পারেন, খেলতে পারেন ফুটবল বা বাস্কেটবল। এমনকি অনেক বন্দী বিকেলে সমুদ্রের ধারে হাঁটতে বের হয়। আবার খাবারের ব্যবস্থাও কিন্তু একেবারেই আলাদা। এখানে কিন্তু লাইন দিয়ে থালা হাতে দাঁড়িয়ে ডাল ভাত নেওয়ার কোনো নিয়ম নেই। রয়েছে ওপেন কিচেন, বন্দীরা নিজেরাই পছন্দ মতো রান্না করে খেতে পারেন। আর এই কারাগারে বন্দীদের দেখভালের জন্য রয়েছে 69 জন কর্মী। তাদের কাজ শুধুমাত্র পাহারা দেওয়াই নয়, বরং বন্দীদের মানসিকভাবে সুস্থ রাখা এবং নতুন জীবন শুরু করার জন্য প্রস্তুত করাও। আসলে এই জেলের মূল উদ্দেশ্য কিন্তু শাস্তি দেওয়া নয়, পুনর্বাসন, যাতে বন্দীরা সমাজে ফিরে গিয়ে আবার স্বাভাবিক জীবন শুরু করতে পারে। শান্তিপূর্ণ পরিবেশ এবং মানসিক স্বাস্থ্যের যত্নের জন্যই এই কারাগার আন্তর্জাতিকভাবে প্রশংসা পেয়েছে এবং 2014 সালে বিশেষ পুরস্কারও জিতেছে। তবে এই দ্বীপের ইতিহাসও কিন্তু বেশ পুরনো। 1898 সালে নরওয়ে সরকার এই দ্বীপের জমি কিনে এখানে একটি বয়েজ হোম তৈরি করেছিল। সমস্যাগ্রস্ত কিশোরদের নতুন জীবন দেওয়াই ছিল তার উদ্দেশ্য। 1900 সালে সেই হোম চালু হয়, কিন্তু নানান অভিযোগ ও বিতর্কের কারণে প্রায় 15 বছরের মধ্যেই সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর 1982 সালে এখানে তৈরি করা হয় একেবারে নতুন ধরনের কারাগার, বস্টয় প্রিজন। তাই প্রশ্নটা এখন আপনার জন্য, যদি কারাগার এমন হয় তাহলে কি অপরাধীরা সত্যিই বদলে যেতে পারেন? কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই লিখবেন। আর এমন অজানা ও অবাক করা তথ্য জানতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।